ও দয়ার মালিক, আমার সন্তানের মধ্যে বরকত দিও। আয় আল্লাহ, আমার সন্তানের রিজিকের মধ্যে বরকত দিও। আল্লাহ তাআলার কাছে বাবা মায়ে যখন দোয়া করে নেয়, আল্লাহ সেই দোয়া ফেরত দেয় না, বরং আমার আল্লাহ সেই দোয়াকে আমার আল্লাহ আরশে আজিমে পৌঁছায়া দেয়। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন। বাবাই তো দোয়া করে গিয়েছেন, আল্লাহ আমার সন্তানের রিজিকে বরকত দাও, আমার সন্তানের রিজিকের মধ্যে বরকত দান কর। এই দোয়া করে বাবা বিদায় হয়ে চলে গেছেন। ইন্তেকালের পর সন্তানেরা বাবার সম্পদগুলো সবাই ভাগ করে নিয়ে গেছে। সবাই বাবার সম্পদগুলো ভাগ করে নিয়ে গেছে, কিন্তু বড় ভাই সম্পদ পায় নাই, কারণ সে তো বাবার খেদমত ভাগ করে নিয়েছে। কয়েকদিন যাওয়ার পর এবার বড় ভাইয়ের চলতে তো বড় কষ্ট হয়। এবার বিবি ডাক দিয়া কয়, তুমি কেন এই অবস্থাটা নিলা? জানো না আমরা কত কষ্ট করে আমাদের ফ্যামিলিটা চালাই, কিভাবে তুমি এমনটা করেছো? এবার বড় ভাই ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, আল্লাহর কাছে দোয়া করতে থাকো। আল্লাহ যদি কবুল করে নেয়, আল্লাহ তাআলা আমাকে বরকত দান করবেন। কারণ তুমি শোনো না আমার বাবা কি দোয়া আমার জন্য করে গেছেন। চিন্তা করিও না, আল্লাহ তাআলা আমার বাবার খেদমতের কারণে আমারে বরকত দিয়ে দিবে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহর বান্দা রাতের বেলায় ঘুমাইয়া গিয়েছে। রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর হঠাৎ করে রাতের বেলায় স্বপ্ন দেখতেছে। আল্লাহর এক বান্দা বলে, ও আল্লাহর বান্দা, অমুক জায়গায় 100টা দিনার আছে, স্বর্ণের টাকা আছে, তুমি নিয়ে আসো। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, আফিহি বারাকাত, তাতে বরকত আছে নাকি? এবার স্বপ্নে ডাক দিয়া কয়, লাইসা ফিহি বারাকাতুন, তাতে কোনো বরকত নাই। আল্লাহর বান্দার স্বপ্ন যুগে ওই টাকাটা নিয়ে আসে নাই। সকাল বেলায় বিবিরে ডাক দিয়া বলে, ও বিবি, আমি তো এমন স্বপ্ন দেখেছি। বিবি ডাক দিয়া কয়, আমরা কত কষ্টে চলি, কেন তুমি 100টা নিয়ে আসলে না? তাড়াতাড়ি দৌড়ায় যাও। কয়, বিবি না না, কারণ আমি শুনেছি এর মধ্যে বরকত নাই। বরকত ছাড়া আমি 100 কেন, 1000 কোটি আমি কোনোদিন নিব না। ও আল্লাহর বান্দার, ওরে যুবক, আমাদের তো সমাজের অবস্থা হলো পাইলেই হয়, এটা হালাল হোক হারাম হোক তাতে কিছু আসে যায় নাই, খালি চাই হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আরো দাও আরো দাও, আমারে লক্ষ কোটি কোটি টাকা দাও, কোটি কোটি টাকা দাও, আরো দাও আরো দাও আরো দাও। ঠিক কি না বলে? পয়গম্বর বলেন, বনি আদমের মুখটা কোনোদিন ভরবে না যতক্ষণ না কবরের মাটি তার মুখ দিয়া না ঢুকবে। একতলা হইলে কয় 2 তলা হইল না কে, 5 তলা হইলে কয় আরো আরেকটা 5 তলা দরকার, দোকান একটা হইলে বলে আরেকটা দোকান দরকার, এমন আরো চাই আরো চাই, দুনিয়ার মধ্যে এমন আরো চাই, কোনদিন শেষ হয় না। ঠিক কিনা? इखलास की अमाल ये जन्नत की हमरा, परहेज की मकासद है जो तक़वा से हासिलमंद, परहेज की मकासद है जो तक़वा से हासिलमंद, बगैर जो अमाल हो इखलास व तक़वा,
बेगैर अमाल हो इखलास व तक़वा बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मान बर्बाद तेरे जिंदगी ऐ होश नजर मान जोरे बोलेन আল্লাহু আকবার এরাও তো নামাজ পড়েছেন আমল করেছেন আর আমার মনোযোগ কেমন আমিও শুনেছি 6 মাসে হাফেজি কোরআন হয় 1 বছরে হাফেজি কোরআন হয় 7 মাস 8 মাসে কোরআনের হাফেজ হয় কিভাবে বাবা এমনি এমনি হয় না ওই ছাত্রটা ডাইনে বামে তাকায় না শুধু আল্লাহরে ডাকে শুধু কালাম নিয়ে বসে থাকে আল্লাহ বলে ও বান্দা যখন আমি আল্লাহ তোর সামনে তুইও আমার সামনে আমি আল্লাহর চাইতে বড় কেউ আছে নাকি ও বান্দা যখন তুই টিভির দিকে চাই আসো তুই মোবাইলের দিকে তাকাই আসো ডানে বামে কি হয় কিছুই বান্দা বলতে পারো না আর আমি আল্লাহ তাআলা কি তার চাইতে ছোট হয়ে গেলাম নাকি মোবাইলের ক্যামেরার সামনে নিয়ে বান্দা ডানে বামে তাকাও না আর্জেন্টিনার খেলা নিয়ে আর ডানে বামে তাকানোর কিয়ামত হয়ে গেল খবর নাই ব্রাজিলের খেলা সামনে কিয়ামত হয়ে গেল খবর নাই অথচ বান্দা কোরআন শরীফ সামনে নিয়ে বসে আছো বান্দা ডাইনি তাকাইতেছো বামে তাকাইতেছো আল্লাহ ডাক দিয়া কয় গোলাম আমি আল্লাহ তোর সাথে কথা বলতেছি আমি আল্লাহর মতো বলনেওয়ালা এমন মজার কথার কার আছে সুবহানাল্লাহ কয় ومن أصدق من الله قيلا ومن أصدق من الله حديثا हिचे कसदर मुल्के यू अंबाजने कौले ऊरा लहने ने आवाजने हिचे कसदर मुल्के यू अंबाजने कौले ऊरा लहने ने आवाजने अल्लाह बोले आमी अल्लाहर आवाज নাই আমার আল্লাহর কোনো কথা নাই বান্দা তুমি যেই কথা কোরআন শরীফের পড়তেছো এটা আমি আল্লাহর কথা আমি আল্লাহর সাথে কথা বলতেছু বান্দা কালাম নিয়ে বসো চোখের পানি ফেলাও আমি আল্লাহ তোমারে হাফেজ বানায়া দিব আর যদি কোরআন শরীফ নিয়া গল্প করো ইসু মামার বাড়ি গেছিলাম রে জানোস আম খাইছিলাম অনেক পাশের বাড়িতে এমনি ঝুলতে থাকে আর কইতে থাকে জানোস একটা রূপালি আম খাইছিলাম এই ওই বাড়িতে চুরি করে আইছি এরপর আমি 3 ঘন্টা কিন্তু খেলা দেখছি জানোস মন হয় যে পড়তে পড়তে কিয়ামত করে দিতেছে ফানা ফিল হয়ে গেছে কথা কোন ঠিক না বেটি এমনি ঝুলে আর ফানা ফিল্লা আসলে কি ফানা ফিস শয়তান ঠিক না বেটি আমগো হুজুর বলতো হেতে শয়তান না হেতে শতান হেতে কি শতান হেতে শয়তান না ইয়া বাদ দিতেইব শতান তাহলে মনোযোগ থাকবে কার উপর আরো জোরে বলেন ওস্তাদের সামনে যখন বসবে আলেমের সামনে যখন বসবে তখন তোমার মনোযোগ সম্পূর্ণটা তার দিকেই থাকবে তিনি তোমার অভিভাবক তিনি তোমাকে মানুষ বানাবেন রবের সামনে যখন রাসূল দাঁড়ায়া যাইতেন রাসূল কিছুই বলতে পারতেন না রবের আওয়াজটা শুনলে আল্লাহর রাসূল বেহুশ হয়ে যাইতেন হযরত আয়েশা সামনে আসতেন আল্লাহর রাসূল বলে তুমি কে আমি আয়েশা কোন আয়েশা আবু বকরের মেয়ে আপনার স্ত্রী কিছুই বুঝতেন না 2-3 বার বললে এক পর্যায়ে গিয়া রাসূল বুঝতে পারতেন যে আসলে সে আয়েশা আয়েশা সিদ্দিকা তখন বুঝতে পারতেন নবীজি আজানের আওয়াজ শুই না আমাকে ভুলে গেছে সুবহানাল্লাহ বলে আর আমরা সব ভুলে যাব কিন্তু খেলাধুলা ভুলবো না পড়ালেখা খোদায় যা করছে 10 পারা পড়ছে সব খায়া মুয়া বানায় লাইছে গরুর গোশতের লগে একেবারে বুনা বুনা করে থয়ে
কিন্তু পৃথিবীর সব কিছু আমি মনে রাখলাম, কোন খেলোয়াড়ের নাম কি, কোন দেশের পতাকা কেমন, এসব কিছু মনে আছে। আর্জেন্টিনার 10টা প্লেয়ারের নাম বলে ফেলতে পারে, কিন্তু 2 জন সাহাবীর নাম কইতে পারে না। ঠিক কিনা জোরে বলে। আফসোস, আমার সমাজের যুবকেরা আর্জেন্টিনার খেলোয়াড়দের নাম জানে, ব্রাজিলের খেলোয়াড়দের নাম জানে, অথচ রহমাতুল লিল আলামিনের সাহাবীদের 4-5টা সাহাবীদের নাম জানে না। ও আল্লাহর বান্দারা বুজুর্গদের নাম জানে না, অথচ বান্দা এই নামগুলো যদি বান্দা দিলে ধারণ করতে পারতো, তারা দামি হয়ে যাইত। তাহলে চলাফেরার সময় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, মুসলমানের অভিবাদন দেখলেই যে দোয়াটা সব সময় করতে হয়, বরকতের দোয়া। কতটুকু বরকতপূর্ণ হইলে, বরকতটা কত দামি, যেই বরকতের দোয়াটা দেখা হইলেই করতে হয়, দেখা হইলেই করতে হয়। এমন কি বান্দা একজনের সাথে দেখা হইছে একবার, আবার একটু পরে আরেকবার, আবার আর একটু পরে আরেকবার, এইভাবে 4-5 বার যদি দেখা হয়, 4-5 বারই তাকে সালাম দিতে হয়। সুবহানাল্লাহ। এবার বান্দা তাকাইয়া দেখো, নামাজের মধ্যে দুরুদ ইব্রাহিম পড়ো, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ, আছে না নাই? আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পয়গম্বরের জন্য দোয়া করতেছি, আল্লাহ তুমি পয়গম্বরের উপর বরকত দাও, তার পরিবারের উপর বরকত দাও, যেমন ইব্রাহিম নবী তার পরিবারের উপর বরকত দান করেছো। উলামায়ে কেরাম লিখেন, নামাজের মধ্যে যেই বরকতের দোয়া বান্দারা করে, নামাজের বাহিরেও যদি বরকত সম্বলিত দুরূদ ইব্রাহিম পড়ে, আল্লাহর বান্দাকে দুনিয়াতে কোনোদিন আল্লাহ বরকত শূন্য রাখবে না। সুবহানাল্লাহ। আল্লাহ সব সময় বরকত নাজিল করবেন। রহমাতুল লিল আলামিনের সামনে নতুন ফল আসলে, আমার নবী যেমন নতুন ফলের মৌসুম চলতেছে, নবীর সামনে ফল আসলে, নতুন ফল আসলে নবী দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক ফি সামারিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি সামারিনা ওয়া ফি মাদিনাতিনা ওয়া ফি সাইনা। আল্লাহ আমাদের ফলের মধ্যে বরকত দাও, আমাদের শহরে বরকত দাও, আমাদের পাত্রের মধ্যে বরকত দান করো। যখন খাবার সামনে আসে রে যুবক, রহমাতুল লিল আলামিন দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়াজিদনা মিনহু। আল্লাহর নবী দোয়া করতেন, দুধ আসলেই দোয়াটা করতেন। আর যখন বান্দা দস্তরখানা বিছায় ফেলতো, নবী ওই সময় দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া আত'ইমনা খায়রাম মিনহু। আল্লাহ তুমি এখানে বরকত দান করো, এর চাইতে কল্যাণকর কোন জিনিস দান করো। ও আল্লাহর বান্দার ওরে যুবক, আল্লাহর নবী দোয়া শিখান, যখন বান্দা তুমি কোন বাসায় মেহমান হয়ে যাইবা, তখন দোয়া করবা, আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক ফি, আল্লাহুম্মা বারিক লাহুম ওয়াজিদনা মিনহুম। আল্লাহ যেন তাদের মধ্যে বরকত দান করে, তাদেরকে আল্লাহ তাআলা বৃদ্ধি করে দেয়। এরে নবীর আশিক উম্মতের দল, যখন বান্দা দোয়া করবে, দোয়া করার কারণে আল্লাহ তাআলা বরকত দান করেন, এমন ভাবে বরকত দেন, কখনো কখনো এমন হয়ে যায় একজনের খাবার 3-4-5 জনও খেতে পারে। ঠিক কিনা? আবু হুরায়রা ক্ষুধার্ত, আবু হুরায়রা
এত তৃষ্ণার্ত আবু হুরায়রা নামাজের পর মসজিদে নববীর বাহিরের মধ্যে আবু হুরায়রা একেবারে নিজেকে একেবারে ক্লান্ত করিয়া মানুষের সামনে তিনি আয়াত তেলাওয়াত শুরু করলেন। যে আয়াতগুলো মানুষকে দান করলে যেই সব হয় সম্পূর্ণ আয়াতগুলো তিনি পড়তেছেন। হযরত আবু বকরের সাথে দেখা। আবু বকর, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছো? আবু বকরের চিন্তা হলো, আবু বকর আবু হুরায়রার চিন্তা হলো, আবু হুরায়রার চিন্তা হলো আবু বকর হয়তো এক পর্যায়ে জিজ্ঞাসা করবে, আবু হুরায়রা তুমি কি কিছু খেয়েছো নাকি? তখন বলবো আমি কিছুই খাই নাই। তাহলে আবু বকর আমারে খাবারের ব্যবস্থা করবে। কিন্তু না না, আবু বকর বুঝেন নাই। কিছুক্ষণ পরে আসলেন ওমর। ওমর হাজির। ওমর আসার পর ওমরের সাথেও কথা। ওমর জিজ্ঞাসা করতেছে কেমন আছো? কথাবার্তা হয়ে গেল, কিন্তু ওমর জিজ্ঞাসা করলেন না খাবার খেয়েছো কিনা দুপুরে। এবার আল্লাহর বান্দা আবু হুরায়রা চিন্তা, টেনশন, আবু হুরায়রা পেরেশানির মধ্যে পড়ে গেছে। তৃতীয়বার বের হয়েছেন রাহমাতুল লিল আলামিন, আমার মায়ার নবী, উম্মতের ডাক্তার। আমার মায়ার নবীর মতো এমন দরদি আর তো দুনিয়াতে কেউ হতে পারে না। আমার নবী যদি না বুঝেন, এমন কেউ নাই বুঝবে, এমন কেউ নাই বুঝবে। আমার নবী বুঝলেন আবু হুরায়রা ক্ষুধা। আবু হুরায়রা কিছু খেয়েছো? আবু হুরায়রা বলে নবী না না। আবু হুরায়রাকে নবী হাত ধরে বললেন আমার ঘরে চলো। নবীর ঘরে যাওয়ার পরে হযরত আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বলেন, আয়েশা ঘরে কোনো খাবার আছে নাকি? বলে না না পয়গম্বর, আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই। কারণ রাহমাতুল লিল আলামিন তিনি তো যদিও সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন, রাহমাতুল লিল আলামিন, কিন্তু পয়গম্বরের পকেট তো ফাঁকা। আমার নবী তো, আমার আল্লাহ তাআলা এমন হালত দেন নাই যে নবীজি শত শত কোটি টাকার মালিক। নবী টাকা রাখতেন না, দান করে দিতেন। ওরে যুবক, ও আল্লাহর বান্দা, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরে বসে আছেন। ইতিমধ্যে একটা পেয়ালা দিয়া এক আল্লাহর বান্দা সাহাবী নবীর কাছে দুধ নিয়ে আসছেন, এক পেয়ালা দুধ। ডাক দিয়া বলে পয়গম্বর, আমার বকরির দুধটা আপনারে দিলাম, হাদিয়া দিলাম, আপনি দুধটা পান করেন। আবু হুরায়রা মনে মনে খুশি, হয়তো বা নবী আমারও দিবেন, নবীও খাবেন। ও আল্লাহর বান্দারা, এর যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর বান্দা, আমার নবী ডাক দিয়া বলেন আবু হুরায়রা তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি গিয়া আসহাবুস সুফফা যত সাহাবীরা আছে, পয়গম্বরের যত সাহাবীরা আছে, যারা নাকি সব সময় কোরআন পড়ে, ওই জায়গায় তাকিয়া নবীজির মাদ্রাসায় তাকিয়া ওইখানে নবীজির কাছ থেকে কোরআন শিখে, নবীজির কাছ থেকে হাদিস শিখে, ওই মাদ্রাসার ছাত্রদেরকে ডাক দাও। আবু হুরায়রার মনটা বড় খারাপ। সামান্য এক পেয়ালা দুধ, এই এক পেয়ালা দুধ আর মানুষ কি পান করবে? ডাক দিয়া লাভ নাই। এরপরও নবী বলছেন না শুনে তো উপায় নাই। আমার নবীর কথা তো বাদ দেওয়া যায় না। নবীর দাওয়াতটা সবার কাছে পৌঁছায় দিয়েছেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দাওয়াত দিয়েছেন। আমার নবীর দাওয়াত সবার কাছে পৌঁছাইয়া দিয়েছে। সবাই হাজির হয়ে গেছে। আবু হুরায়রার মনটা খারাপ। মনে মনে ভাবছিলাম আমার নবী হয়তো আমারে তৃপ্ত সহকারে দুধ পান করাইবে, কিন্তু যত মানুষ আসছে আমি তো বাগে পাবো না। নবী আবু হুরায়রা একজন একজন করিয়া ডান দিক থেকে দুধ পান করাও।
আবু হুরায়রা মনে মনে কয়েকজন একজন লাগতো না, একজন খাইলি শেষ হয়ে যাবে। আবু হুরায়রা একজনের পান করাইছে, বলে আরো খাওয়াও, যতক্ষণ না তৃপ্ত না হও। দ্বিতীয় জনকে দিয়েছে, তৃতীয় জনকে দিয়েছে, দিতে দিতে নবী এবার ডাক দিয়া বলে, আবু হুরায়রা আর কে আছে? বলে আমি আছি আর আপনি আছেন। আবু হুরায়রা কে নবী বলেন, আবু হুরায়রা ইশরাব ইয়া আবা হুরায়রা, ও আবু হুরায়রা তুমি পান করো। আবু হুরায়রা পান করলো। নবী বলেন আবার পান করো। আবু হুরায়রা আবার পান কর। আবু হুরায়রা আবার দুধ পান করলেন। 2-3 বার হওয়ার পর আবু হুরায়রা বলে, নবী আর বিন্দু পরিমাণ পেটে জায়গা নাই, এমন পরিমাণে পান করছে, এখনো দুধের পেয়ালাটা যেমন ছিল তেমন। নবী এবার পান করিয়া দুধটাকে শেষ করে দিয়েছে। কয় মণ দুধ? কথা কয় না, আরো জোরে কন। এক পেয়ালা না? কথা কয় না কেন? খাইছে কয়জন? আসহাবুস সুফফা, যত সাহাবী ছিল সব সাহাবীরা খাইছে, শুধু খায় নাই, তৃপ্ত সহকারে। উর্দুতে কয়, ফার্সিতে কয় আসুদা। আসুদা মানে তৃপ্ত হয়া, তৃপ্ত সহকারে খাইছেন। এই বরকত দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন আল্লাহুম্মা বারিক লানা ফীহি ওয়াজিদনা মিনহু। রাহমাতুল লিল আলামিন বলেন, দুধ পেয়েছো তুমি, দুধ পান করার সময় এই দোয়াটা পড়ো, আল্লাহর কসম আল্লাহ তাআলা এই দুধের মধ্যে বরকত দান করবেন। আর আল্লাহর বান্দা তোমার মেধা হয়ে যাবে এই দুধ পান করিয়া। ওরে নবীর আশিক উম্মতের দল, আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা বরকত দেওয়ার মালিক, বরকত দেওয়ার মালিক আমার আল্লাহ। দুনিয়ার কেউ দিতে পারে না, একমাত্র দেওয়ার মালিক। জোরে বলেন কে? আল্লাহ বলেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহর বান্দা, যখন তুমি আল্লাহকে ভয় করবা, আমি আল্লাহ তোমার সব রাস্তা খুলে দিব। আর আমি আল্লাহ এমন দিক থেকে রিজিকের ফয়সালা করে দিব, বান্দা তুমি কল্পনাও করতে পারবা না। থানবী রহমাতুল্লাহ আলাইহি, হাকিমুল উম্মত, মুজাদ্দিদ মিল্লাত শাহ আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি বলেন, 4 জন ভাই, 4 ভাইয়ের বাবা অসুস্থ হয়ে গেছে, এবার বাবার খেদমত করা লাগবে। বড় ভাই বলল, যেই সন্তান খেদমত করবে বাবার ইন্তেকালের পরে সে কোনো সম্পদ পাবে না। এবার 3 ভাই দায়িত্ব ছেড়ে দিছে, বলে না বাবা আমাদের সম্পদ লাগে, খেদমত লাগবে না। কিন্তু বড় ভাই ডাক দিয়া কয়, না না, আমি তোমাদের মতো সম্পদ নিব না, আমি আমার বাবার খেদমত আমি করতে চাই। খেদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম নেকো নাম। খেদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার। ওরে আল্লাহর বান্দা, বাবাই যখন দেখেছে আমার সন্তান আমার খেদমত করতে গিয়া সম্পদের বাগ চাই নাই, সে আমি বাবারে চাই, আমি বাবার খেদমত করতে চাই। এবার সন্তানের জন্য বাবাই হাত তুলে দোয়া করছে, ও দয়ার মালিক, আমার সন্তানের মধ্যে বরকত দিও। আয় আল্লাহ, আমার সন্তানের রিজিকের মধ্যে বরকত দিও।
আল্লাহ তাআলার কাছে বাবা মায় যখন দোয়া করে নেয়, আল্লাহ সেই দোয়া ফেরত দেয় না, বরং আমার আল্লাহ সেই দোয়াকে আমার আল্লাহ আরশে আজিমে পৌঁছায়া দেয়। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, বাবাই তো দোয়া করে গিয়েছেন, আল্লাহ আমার সন্তানের রিজিকে বরকত দাও, আমার সন্তানের রিজিকের মধ্যে বরকত দান কর। এই দোয়া করে বাবা বিদায় হয়ে চলে গেছেন। ইন্তেকালের পর সন্তানেরা বাবার সম্পদগুলো সবাই ভাগ করে নিয়ে গেছে, সবাই বাবার সম্পদগুলো ভাগ করে নিয়ে গেছে। কিন্তু বড় ভাই সম্পদ পায় নাই, কারণ সে তো বাবার খেদমত ভাগ করে নিয়েছে। কয়েকদিন যাওয়ার পর এবার বড় ভাইয়ের চলতে তো বড় কষ্ট হয়। এবার বিবি ডাক দিয়া কয়, তুমি কেন এই অবস্থাটা নিলা? জানো না আমরা কত কষ্ট করে আমাদের ফ্যামিলিটা চালাই, কিভাবে তুমি এমনটা করেছো? এবার বড় ভাই ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, আল্লাহর কাছে দোয়া করতে থাকো, আল্লাহ যদি কবুল করে নেয় আল্লাহ তাআলা আমাকে বরকত দান করবেন। কারণ তুমি শোনো না আমার বাবা কি দোয়া আমার জন্য করে গেছেন, চিন্তা করিও না, আল্লাহ তাআলা আমার বাবার খেদমতের কারণে আমারে বরকত দিয়ে দিবে। এরে আল্লাহর বান্দা, এরে যুবক, আল্লাহর বান্দা রাতের বেলায় ঘুমাইয়া গিয়েছে। রাতের বেলায় ঘুমাইয়া যাওয়ার পর হঠাৎ করে রাতের বেলায় স্বপ্ন দেখতেছে। আল্লাহর এক বান্দা বলে, ও আল্লাহর বান্দা, অমুক জায়গায় 100টা দিনার আছে, স্বর্ণের টাকা আছে, তুমি নিয়ে আসো। এবার আল্লাহর বান্দা ডাক দিয়া বলেন, আফিহি বারাকাত, তাতে বরকত আছে নাকি? এবার স্বপ্নে ডাক দিয়া কয়, লাইসা ফিহি বারাকাতুন, তাতে কোনো বরকত নাই। আল্লাহর বান্দা স্বপ্ন যুগে ওই টাকাটা নিয়ে আসে নাই। সকাল বেলায় বিবিরে ডাক দিয়া বলে, ও বিবি, আমি তো এমন স্বপ্ন দেখেছি। বিবি ডাক দিয়া কয়, আমরা কত কষ্টে চলি, কেন তুমি 100টা নিয়ে আসলে না? তাড়াতাড়ি দৌড়ায় যাও। কয় বিবি, না না, কারণ আমি শুনেছি এর মধ্যে বরকত নাই, বরকত ছাড়া আমি 100 কেন 1000 কোটি আমি কোনোদিন নিব না। ও আল্লাহর বান্দার, ওরে যুবক, আমাদের তো সমাজের অবস্থা হলো পাইলেই হয়, এটা হালাল হোক হারাম হোক তাতে কিছু আসে যায় নাই, খালি চাই হাল মিম মাজিদ, হাল মিম মাজিদ, আরো দাও আরো দাও, আমারে লক্ষ কোটি কোটি টাকা দাও, কোটি কোটি টাকা দাও, আরো দাও আরো দাও আরো দাও। ঠিক কি না বলে? পয়গম্বর বলেন, বনি আদমের মুখটা কোনোদিন ভরবে না যতক্ষণ না কবরের মাটি তার মুখ দিয়া না ঢুকবে। একতলা হইলে কয় 2 তালা হইল না কে, 5 তালা হইলে কয় আরো আরেকটা 5 তালা দরকার, দোকান একটা হইলে বলে আরেকটা দোকান দরকার, এমন আরো চাই আরো চাই, দুনিয়ার মধ্যে এমন আরো চাই, কোনোদিন শেষ হয় না। ঠিক কিনা? বিবির মনটা খারাপ, স্বামী কয় ওর মধ্যে বরকত নাই। দ্বিতীয় দিনও আবার স্বপ্ন দেখতেছে, আল্লাহর গোলাম, তোমার বাবার খেদমতের কারণে আল্লাহ তোমার জন্য অমুক জায়গায় 10টা স্বর্ণর দিনার আছে, তুমি গিয়া নিয়ে আসো। বলে আফিহি বারাকা, বরকত আসেনি? কয় লাইসা ফিহি বারাকা, বরকত নাই। কয় তাহলে আমার লাগবে না। সকালবেলা এবার বিবিরে কয় 10টা স্বর্ণের দিনার আছে, তাড়াতাড়ি নিয়ে আসো। দেখছো গতকালকে নিয়ে আসো না, আজকে 10টা এসে পড়ছে।
100টা নিয়ে আসুন, আজকে 10টা, আজকে মিস করিও না। কয় না না বিবি, এর মধ্যে তো বরকত নাই। স্ত্রী তো বুঝে নাই, স্বামী নিয়ে আসে নাই। তৃতীয় রাতে আল্লাহর বান্দা বা স্বপ্ন দেখতেছে, অমুক জায়গায় একটা স্বর্ণের দিনার আছে। বলে আফিহি বরকা, সেখানে কি বরকত আছে নি? বলে ফিহি বরকা, একটা দিনারের মধ্যে বরকত আছে। আজকের দিনে আর বিবিরে জানায় নাই। স্ত্রীর যদি জানায়, স্ত্রী মনটা করবে খারাপ। স্ত্রী বলবে প্রথম দিন নিয়ে আসো নাই, 10টায় নেমে গেছে, দ্বিতীয় দিন নিয়ে আসো না, আজকে 1টায় নেমে গেছে। স্ত্রীর মনটা খারাপ হয়ে যাবে। স্ত্রীকে না জানাইয়াই ওই একটা স্বর্ণের দিনার নিয়ে আসছে, স্বপ্নের মধ্যে জানায় দিছে অমুক জায়গায় গেলে পাইবা। এবার একটা স্বর্ণের মুদ্রা নিয়ে আসছে। এবার আল্লাহর বান্দা মনের মধ্যে মনোচিন্তা, আজকে এই টাকাটা দিয়ে আমি কিছু নিয়ে আসবো বাজার থেকে। বাজারে যাওয়ার পরে দেখে সুন্দর বড় বড় 2টা মাছ। আল্লাহর বান্দা কতদিন হয় গরিব, আল্লাহর বান্দা এত বড় বড় মাছ খাওয়ার তৌফিক তো হয় না। এবার বাজারে গিয়া কয়, 8 আনা দিয়ে আমার একটা মাছ দাও, আর 8 আনা আমারে ফেরত দাও। 8 আনা দিয়ে অন্য মাল সামানা কিনবে। কিন্তু বান্দা ডাক দিয়া বলে না, 2টা মাছ বেচবো 8 আনা করে, 1 দিনার দিয়া 2টা মাছই নেওয়া লাগবে। তোমার একটা মাছ নিলে চলবে না, নিলে 2টাই নেওয়া লাগবে। আল্লাহর বান্দা চিন্তা করলো, হা হা আমি 2টাই নিতে রাজি, কারণ বড় মাছের স্বাদ আলাদা। আল্লাহর বান্দা 2টা মাছ 1 দিনার দিয়ে নিয়ে গেছে। বাড়িতে গিয়া ডাক দিয়া বলে, ও বিবি আমার, এই মাছটা রান্না করো, মাছটাকে ভালোভাবে ধৌত করে কেটে রান্না বসাও। কারণ কতদিন হয় ভালো বড় কোনো মাছ খাওয়ার তৌফিক হয় না। বিবি যখন রান কাটতে গেছে, তাকাইয়া দেখে চকচক চকচক করতেছে দামি পাথর। এবার বাইনার দোকানে গেছে, স্বর্ণকারের দোকানে। একতা মার্কেটের দোকানদার, সৎ ব্যবসায়ী, ডাক দিয়া কয়, ভাই এই জিনিসটা তুমি কোথায় পেয়েছো? বলে তোমার জানার দরকার কি? এটার কত টাকা হবে আমারে জানো? বলে, ওরে ভাই তুমি যদি অন্য কোন দোকানদারের কাছে যাইতা, তোমারে ভুলভাল বোঝায় কিছু টাকা দিয়া দিত। তুমি জানো না এই পাথরের মূল্য কোন দোকানদার, পুরা মার্কেটের দোকানদারেরা দিতে পারবে না, একমাত্র দিতে পারবে এই সমাজের বাদশা। এবার বাদশার সামনে হাজির। বাদশার কাছের লোকেরা ডাক দিয়া বলে, ও বাদশা, এই পাথরটা তো এত দামি, এই পাথরটা আপনি কিনবেন, কারণ এর অনেক দাম। দিয়া বলে, তোমার কি দরকার? বলে, আমি আপনার কাছে আমি চাই, আপনার যা মনে চায় তা দিবেন। বাদশা তো বড় মানুষ, বাদশা আগের দিনের বাদশারা তো এখনকার মতো এমন ছিল না। আগের দিনের বাদশাদের মন ছিল উদার, যা বলতো তাই দিয়ে দিত। বাদশা বলেন, আমি তোমাকে ওট ভর্তি মালামাল দিয়া দিব। লোকেরা ডাক দিয়া বলে, ও বাদশা, এটার এত দাম, এত দাম, যদি উট বোঝাই মাল দিয়া দেন, একটা উট কমপক্ষে 60 টন মাল নিতে পারে। কয় টন? 60 টন নিতে পারে একটা উট। আল্লাহর বান্দাকে 60 টন মাল দিয়া দিল। এমন সময় বাদশাকে তার লোকেরা ডাক দিয়া বলে, ও বাদশা, এই পাথরের সাথে জোড়া আরেকটা পাথর আছে। এই পাথরটা একটা না, এর পাথরের সাথে আরেকটা পাথর আছে। যদি ওই পাথরটা নেন তাহলে এটা কাজে লাগবে।
যদি ওটা না নিতে পারেন দুইটাই বেকার হয়ে যাবে। আপনি তারে জিজ্ঞাসা করেন, আরেকটা পাথর অবশ্যই তার কাছে আছে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বাদশাহ আমি জানি না, আমি আমার ঘরের মধ্যে তালাশ করে নিয়ে আসবো, দেখি পাওয়া যায় কিনা, কারণ আমি তো একটাই পেয়েছি। আল্লাহর বান্দা একটা মাছ কাটছে, কাটার পরেই তো নিয়ে আসছে, আর বাকি খবর তো জানে না। আল্লাহর বান্দা কি বাদশাহ ডাক দিয়া বলে, যদি আরেকটা পাথর নিয়ে আসো তোমারে আরো দুইটা উট বোঝাই মাল তোমাকে দিয়া দিব। এবার বিবিরে ডাক দিয়া বলে, রে বিবি আরেকটা পাথর আছে নাকি বল। আল্লাহর বান্দা কয়, না না আর কোনো পাথর নাই, বলতে চায় না। অনেক সময় মহিলাদের মধ্যে লোভ জিনিসটা বেশি কাজ করে। এবার যখন আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, বাদশা বলেছে আরেকটা পাথর আছে, এই পাথরটা দিতে পারলে আরো দুইটা উট বোঝাই মাল দিয়া দিবেন। এবার স্ত্রীর লোভ শুরু হয়ে গেছে, তোমারে আমি দিতে পারি, একটা শর্তে আমাকে একটা উট বোঝাই মাল দিয়া দিতে হবে। স্বামী বেচারা ডাক দিয়া বলে, ও প্রাণের বিবি, না না একটা না, প্রয়োজনে তুমি সব নিয়ে নিবা, আমারে ওই পাথরটা তুমি দিয়া দাও। আল্লাহর বান্দা ওই পাথরটাও নিয়ে যায়, একে একে তিনটা উট বোঝাই মাল নিয়ে আসছে। ওরে আল্লাহর বান্দা, ওরে যুবক, আমার আল্লাহ এত ধনী বানায় দিয়েছে, সারা জীবন বান্দা বসে বসে খেয়েছে। ওই যে মা বাবার বরকত, মা বাবায় যে বরকতের দোয়া করে দিয়েছে। ওরে আল্লাহর বান্দা, মা বাবার মনে কোনোদিন কষ্ট দেওয়া যাবে না, কারণ মা বাবাই তোর জন্য দোয়া করবে। মা বাবায় হাত তুলে যখন দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আপনি আমার মা বাবাকে মাফ করে দেন। আল্লাহর বান্দা, সন্তানের জন্য মা বাবায় দোয়া করে, আল্লাহ আমার ছেলেটারে হাফেজ বানায় দাও, আমার ছেলেটারে আলেম বানায় দাও, আমার ছেলেটাকে জগৎ বিখ্যাত বুজুর্গ বানায় দাও, দুনিয়া আখিরাতের সব রাস্তা খুলে দাও। সন্তানের জন্য দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ কবুল করতে আর দেরি হয় না। আল্লাহ আমাদের সবাইকে মা বাবার খেদমত করে, উস্তাদদের খেদমত করে দুনিয়া আখিরাতের বরকত অর্জন করার তৌফিক দান করে। আমিন বলেন। দুনিয়ায় সম্পদের বরকত পাবেন, পড়ালেখায় বরকত পাবেন। কিসের কারণে? মা বাবার কথা শোনার কারণে, উস্তাদদের কথা শোনার কারণে। তারা আপনার জন্য যেই দোয়া করবে, আপনার পড়ালেখায় উন্নতি হবে, আপনার রিজিকে উন্নতি হবে, আপনার ব্যবসা বাণিজ্য সব জায়গায় বরকত দান করবেন কে? আরো জোরে বলেন কে?